প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হতে যাচ্ছে বাংলার জমিদাররা কারা ছিলেন এবং জমিদার কাদেরকে বলা হতো এবং তাদের নিয়ম নীতি কেমন ছিল। বাংলার জমিদাররা ছিলেন ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের জমিদার। তারা জমির মালিকানা একটি প্রাচীন ব্যবস্থা পরিচালনা করত। বাঙালি জমিদাররা বেঙ্গল প্রেসিডেন্সিতে একটি বৃক্ষরোপণ অর্থনীতি পরিচালনা করত, যা তুলা, পাট, নীল, চাল, গম, চা, মশলা এবং অন্যান্য পণ্য উৎপাদন করত। ব্রিটিশদের মতে ভদ্রলোকদের খেতাব দেওয়া হয়েছিল। তাদের বৃক্ষরোপণ অর্থনীতি অনেক পণ্ডিত্য দ্বারা অধ্যয়ন করা হয়েছে এবং দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৃক্ষরোপণ কমপ্লেক্সের সাথে তুলনা করা যেতে পারে। জমি চাষ করত প্রজারা, যারা জমিদারদের খাজনা দিতেন। ভাড়ার একটি বড় অংশ কর হিসেবে রাজকীয় সরকারকে প্রদান করা হতো। মুঘল ও ব্রিটিশ শাসনাধীন সাম্রাজ্য প্রশাসনের প্রধান রাজস্ব সংগ্রহকারী ছিলেন জমিদাররা। 1951 সালের মধ্যে এই ব্যবস্থা বিলুপ্ত করা হয়। বাংলার জমিদাররা সাধারণত কম শক্তিশালী ছিল এবং বিহারের জমিদারদের তুলনায় তাদের স্বায়ত্ত শাসন কম ছিল, যারা তাদের নিজস্ব স্থায়ী সেনাবাহিনী বজায় রাখতে সক্ষম ছিল। ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে প্রাক উপনিবেশিক জমিদারি ব্যবস্থাকে প্রবেশ করে। জমিদাররা প্রজা চাষীদের কাছ থেকে খাজনা আদায় করে বাংলার অধিকাংশ গ্রামে আধিপত্য বিস্তার করত। জমিদারি ব্যবস্থা ইউরোপীয় দাসত্ব ব্যবস্থার প্রতিফলন ঘটায়। বাঙালি জমিদাররা প্রায়শই মহারাজা, নবাব এবং খান বাহাদুরের মতো উপাধিতে স্বীকৃত ছিল, কিন্তু তারা কখনোই রাজ্যের উপর শাসন করতেন না। বাংলা ব্রিটিশ ভারতের সবচেয়ে জনবহুল এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী প্রদেশ হওয়ায় বাঙালিরা জমিদাররা ব্রিটিশ ভারতে সবচেয়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী জমিদার ছিলেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে জমিদার ভারতে ভূমির ধারক বা দখলদারি ছিলেন। মূল শব্দগুলি ফার্সি এবং ফলস্বরূপ নামটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল, যেখানেই ফার্সি প্রভাব মুঘল বা অন্যান্য ভারতীয় মুসলিম রাজবংশের দ্বারা ছড়িয়ে পড়েছিল। বাংলায় এ শব্দের অর্থ ছিল একটি বংশগত কর সংগ্রাহক, যিনি 18 শতকের শেষের দিকে এই জমিদারদের জমিদার বানিয়েছিলেন। বিহার, যা ভারতের স্বাধীনতা পর্যন্ত স্থায়ী ছিল, একজন জমিদার পূর্ণ মালিকানা সহ একটি বৃহৎ জমিদারকে বোঝাতেন। এটি সাধারণত উত্তর ভারতের জমিদারকে বোঝায়। যৌথ উত্তরাধিকারী হিসেবে গ্রামের জমিগুলি সাধারণভাবে সমস্ত স্থানীয় বংশগত রাজস্ব অফিসারদের জন্য প্রয়োগ করা হয়েছিল।